কক্সবাজারের সৌন্দর্য উপভোগের ভিন্ন ধরনের একটা অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি এই ভিডিওতে। আর এই চিরচেনার সৌন্দর্যে ঘেরা মেরিন ড্রাইভ রোড ধরে আমরা যাচ্ছি কক্সবাজার থেকে টেকনাফ জিরো পয়েন্ট। এই জার্নিটাতে যাওয়া এবং আসার সময় আমরা যেই স্পটগুলোকে দেখেছি, যেই সুবিধাগুলো পেয়েছি এবং কিসে করে যাচ্ছি, যেটাই হচ্ছে এই ভিডিওর মেইন ফোকাস। আর এই মেরিন ড্রাইভ রোডটা কিন্তু অনেকভাবেই ঘোরা যায়, সেটা আমরা সবাই জানি, কিন্তু আমরা বেছে নিয়েছি একটা দোতলা বাস, যার নাম হচ্ছে অ্যাকোয়াহলিক ট্যুরিস্ট ক্যারাভ্যান। ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আমরা এখন যাচ্ছি ট্যুরিস্ট বাস করে, আজকে আমরা সারাদিন ঘুরবো, তো আমাদের বাসটা চলে এসেছে। সো আমরা এখন উঠবো। সো এটা হচ্ছে নিচতলা, এইখানেও মানুষজন বসতে পারে, কিন্তু আজকে কোনো বুক নাই কোনো কিছু। এখানে আমরা অলরেডি ব্যাগ নিয়ে একবারে চেক আউট করে হোটেল থেকে এখানে এসেছি, কারণ এখান থেকে এই বাসটা আবার কক্সবাজার ফিরে যাবে আমাদেরকে নিয়ে। পাগল হয়ে যাওয়ার মতো একটা সিচুয়েশন, সিরিয়াসলি আমি এটা ভাবি নাই, এটা আমার জন্য আরেকটা সারপ্রাইজ ছিল। আমরা যাচ্ছি অ্যাকোয়াহলিক ট্যুরিস্ট ক্যারাভ্যানে। আমরা দোতলায় বসেছি, একদম ফার্স্ট সিটে বসেছি। একদম এখানে অনেকেই আছে যাচ্ছে আমাদের সাথে। আমাদেরকে এইমাত্র ব্রেকফাস্ট হিসেবে দিল, একটু মাত্রা দিয়ে দেখাই, চিকেন, খিচুড়ি, ডিম সিদ্ধ, শসা। ব্রেকফাস্ট করে এসেছি, তাই এখন ব্রেকফাস্ট করতে ইচ্ছা করতেছে না। এখানে পানির বোতলও দিয়েছে। এই যে জাস্ট লুক এট দিস, পুরা মেরিন ড্রাইভ রোডটা আমরা এনজয় করতে করতে যাবো। অনেকগুলো টুরিস্ট স্পট ঘুরবে, একদম সেই কক্সবাজার থেকে ছেড়ে টেকনাফ পর্যন্ত যাবে, দেখাতে দেখাতে যাবে বিভিন্ন জিনিস, এবং আসার সময় দেখাতে দেখাতে নিয়ে আসবে। বাসটা যদিও কক্সবাজারের মেইন টাউন থেকে ছাড়ে, কিন্তু আমরা উঠেছি ডেরা রিসোর্টের সামনে থেকে, কেননা এই বাসটা এই রিসোর্টের সামনে দিয়েই যায়। ডান পাশে সাগর, বাঁ পাশে পাহাড়। আর আজকের ওয়েদারটা খুবই আনপ্রেডিক্টেবল একটা ওয়েদার। একটু আগে ঝুম বৃষ্টি হয়েছে, সেই রাত থেকে বৃষ্টি হচ্ছিল, এখন আবার রোদ, আবার একটু মেঘলা মেঘলা আকাশ। একটা সময় এটা ছাদখোলা ছিল, এখন হচ্ছে তেলপুল দিয়ে দিয়েছে। এখানে আমাদের একটা 25 মিনিটের ব্রেক আছে, আমরা এখান থেকে 9:50 নিয়ে মুভ করবো ইনশাআল্লাহ। ভাই ফাইনালি পাসপোর্ট টেক আসছে। কালকে থেকে পাসপোর্ট টেক শুনতে শুনতে পাগল হয়ে গেছে। হ্যাঁ, কি আছে, কি অমূল্য রতন আছে এখানে। ঠিক আছে, যে পাটো থেকে যেতে হবে, চলুন দেখি। কালকে থেকে শুনতেছে না পাসপোর্ট টেক, কালকে থেকে না, গত 3 দিন ধরে আমরা শুনতেছি। সেটাই মানে ঘুমাইতে যাব, লোকেরা বলে পাসপোর্ট টেক, বিচে যাব বলে পাসপোর্ট টেক যাবেন, যদি খাইতেও যাই বলে পাসপোর্ট টেক যাবেন। আরে পাসপোর্ট টেক শুনতে শুনতে সেন্ট মার্টিন একটা ভাইব আছে, যে যতদূর দেখা যায় যে সেন্ট মার্টিনের মতো প্রমাণ। পাটুয়ার টেক স্পটটা কিন্তু খুবই সুন্দর। এখানে আর্লি মর্নিংয়ে আমরা এসেছি দেখে খুব মানুষ কম ছিল, কিন্তু কিছুক্ষণ পরেই এখানে আরও অনেক বেশি মানুষ হবে। স্পেশালি যখন সূর্যাস্ত হয় তখন এখানে অনেক মানুষ হয়। जो আপনি পরিচ্ছন্নের জন্য পরিচিত হওয়া হয় না, আমি অ্যানাউন্স করে বলছি তো, ওই জন্য সরি। নো প্রবলেম। আমি মোহাম্মদ আরিফুর রহমান। জি, আচ্ছা আরিফ ভাই, আচ্ছা এটা কোথা থেকে ছাড়ছে? এটা হচ্ছে আমরা, আমাদের পিক আপ পয়েন্ট হচ্ছে মোটেল উপল, লাবণী বিচের একটু উত্তরে। এখান থেকে আমরা 15 কিলোমিটার, এখানে জিপ নিয়ে আছি রেজুখাল পর্যন্ত, যেহেতু আমরা যাওয়া যাচ্ছে না ওই জন্য। সো আমরা এখান থেকে তারপর রেজুখাল থেকে আর কি ছেড়ে আসছে। রেজুখাল থেকে আমরা বাসটা সাবরাং পর্যন্ত, মানে পুরো মেরিন ড্রাইভ ঘুরবো আমরা, একদম টেকনাফ সাবরাং জিরো পয়েন্ট থেকে সাবরাং জিরো পয়েন্ট পর্যন্ত। ও ফাইন। এর মাঝখানে আমরা কি কি দেখবো? এটা তো পাটুয়ার টেক, এটা ফার্স্ট। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এখানে সোনাপুরে একটা ব্রেক ছিল, যেটা আপনারা মিস করছেন আপনারা এখান থেকে ওঠার কারণে। এটা হচ্ছে পাটুয়ার টেক বিচ। এরপরে দিব একদম আমরা সাবরাং চলে যাব। সাবরাং একটা ব্রেক থাকবে, এরপর আমরা আসবো কোরাল বিচ থেকে আসবো কাঁকড়া বিচ। এরপর আমরা আমাদের পরবর্তী আবার ক্যারাভ্যানের শেষ গন্তব্যে চলে যাব। এখান থেকে আমরা আবার চাঁদের গাড়ি করে আমরা আমাদের ওই উপলের দিকে শহরের উদ্দেশ্যে চলে যাবো। বাহ, ঠিক আছে, থ্যাংক ইউ, ওয়েলকাম। যে কাঁকড়া ছোট ছোট কাঁকড়া দেখা যাচ্ছে না হয়তো ক্যামেরায়,
এই জায়গাটা পুরো সেন্ট মার্টিনের মতো। এই জন্যই সবাই খালি বলে পাটুয়ার টেক যান, পাটুয়ার টেক যান, পাটুয়ার টেক যান। সত্যি অনেক সুন্দর। বিচটাও আসলে অনেক আর ফিলিংসটাও অনেক আসলে কি এই যে পাহাড় আছে না এক সাইডে আর সাগর আর এক সাইডে, ছাতা বসাচ্ছে ওই জায়গায়, বিচ বেড বসাবে হয়তো। এখানে অনেক ঝিনুক, অনেক শামুক ঝিনুকের একদম ছড়াছড়ি না। পাটুয়ার টেকে আমাদেরকে মোটামুটি আধা ঘন্টার মতো একটা ব্রেক দিল, তো আমরা আবার এখান থেকে স্টার্ট করব। তো আজকের এই দিনটা নিয়ে আমরা খুব সুন্দর একটা প্ল্যান করেছি। আমরা গত দুদিন ধরে দুটো রিসোর্টে থাকলাম, দেন আজকে রাতে আমাদের ঢাকায় ফেরার বাস। তো আজকে সারা দিন আমাদের কোনো রিসোর্টে থাকতে হচ্ছে না, অ্যান্ড ব্রেকফাস্ট, লাঞ্চ এবং স্ন্যাক্সের জন্য আলাদা কোনো প্ল্যানও করতে হচ্ছে না। এটা কিভাবে সম্ভব ভাবছেন? হ্যাঁ, যেহেতু আজকে সারা দিন এই বাসটাতেই করেই আমরা ঘুরবো, সেক্ষেত্রে এই বাসটাই আমাদের স্ন্যাক্স পর্যন্ত প্রোভাইড করছে উইথ ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ। এই এলাকাটা সংরক্ষিত এলাকা। এখানে একটা কচ্ছপের সাইন দেখা যাচ্ছে, মানে সমুদ্র থেকে কচ্ছপ এসে এখানে ডিম পেড়ে যায়। সো এটাও একটা সুন্দর জায়গা। ম্যাক্সিমাম যারা কক্সবাজারে ঘুরতে আসে, স্পেশালি ফ্রেন্ড, ফ্যামিলি অর কাপল, তারা ম্যাক্সিমাম পিপলই একটা সুন্দর প্ল্যান করে, লাইক 1 দিন 2 রাত বা 3 দিন 2 রাতের একটা প্ল্যান। তো আমার মনে হয় এটা একটা বেস্ট প্ল্যান হতে পারে আপনাদের জন্য, যদি কেউ 2 দিন বা 1 দিন একটা হোটেলে টাইম স্পেন্ড করে সারা দিন ঘুরে রাতের বাসে ঢাকা ব্যাক করা যায়। কারণ সারা দিন আমার আর কোনো আলাদা খরচ লাগলো না, কোনো আলাদা হোটেল ভাড়া লাগলো না। আমি একটা বাসেই টাকা দিচ্ছি এবং সেই বাসে আমাকে সব জায়গায় ঘোরাচ্ছে এবং আমাদের খাবার দাবার প্রোভাইড করছে। সো এটা আমার কাছে একটা বেস্ট প্ল্যান মনে হয়েছে। আমার পাগল হওয়ারও যোগ্যতা নাই এগুলো দেখার পরে, পাগল হতে একটা যোগ্যতা লাগে। পাহাড়, এইদিকে সাগর, ঝাউবন, এদিকে পাহাড়, মানে একটা ফিলিং বিচ। এটাই ওয়েল থেকে নেচার। বাই টুরিস্ট ক্যারাভানে আসলে ডেফিনেটলি এই সামনের A1 বা B1 বা B2 আগে থেকে কাটলে, যেহেতু ও আমাকে সারপ্রাইজ দিয়েছে, আমি ওর থেকে শুনেছি যে ওটা অনেক আগে কেটে রেখেছে, না হয়তো সামনে সিট পাওয়া অনেক রেয়ার। হ্যাঁ ট্রু, এটা অনলাইনে কেটেছি ওদের ওয়েবসাইটে গিয়ে, তারপরে জাস্ট খালি ডেট সিলেক্ট করতে হয় এবং আপার ডেক না লোয়ার ডেক, তারপর সিট নাম্বার। তো ওইখানে গেলে আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন। টোটাল কস্ট পড়েছে আমাদের 4500-র মতো, অ্যারাউন্ড 4500-র কাছাকাছি আর কি, দুইজনের। আমরা কিছুক্ষণ আগে টেকনাফের যে ফলক, যে টেকনাফে পৌঁছেছি, ওইটা আমরা পার করেছি। তারপরে থেকে হচ্ছে যে পাহাড় দেখা শুরু হয়েছে, মেঘ, পাহাড়। আমি সবসময় ভাবতাম যে টেকনাফ থেকে তেঁতুলিয়া বলে না, টেকনাফে শেষ, কিন্তু টেকনাফের পরেও যে আছে। ভাই কি সুন্দর জায়গা এটা, সাগর, পাহাড়, পাহাড়ের মাঝখান দিয়ে মেঘ। মানে ভাই শীতকাল হলে কিন্তু এই ফিল আপনারা পাবেন না, কারণ শীতকালে কুয়াশা থাকবে, আর এখন বর্ষা দেখে হয়তো আমরা মেঘটা বেশি পাইতেছি। ভাবতে পারেন এটা কত সুন্দর একটা মুহূর্ত, যে একটা বাসে বসে বসে এত সুন্দর ভিউ দেখতে দেখতে যাচ্ছি। এক পাশে পাহাড় তো এক পাশে সমুদ্র, এই তো বিল আসে, আবার হয়তো বা কোনো একটা ফলের বা কোনো একটা সবজির চাষের ক্ষেত আসে, তার সাথেই আপনি দেখবেন বিভিন্ন জায়গায় সাম্পান নৌকা। বিভিন্ন জায়গা দেখে আপনার নিউজিল্যান্ডের মতো মনে হতে পারে, কারণ খুব সুন্দর সুন্দর ল্যান্ডস্কেপ আছে। আমাদের লাইফের পুরো বাস জার্নিটাই চেঞ্জ হয়ে গেল, মনে হচ্ছে এটা একটা বেস্ট বাস জার্নি। ওই তো পাহাড়ের সাথে মেঘও দেখা যাচ্ছে। এটা হচ্ছে টেকনাফ মেরিন ড্রাইভ, এটা 3.5 কিলোমিটার লম্বা। এটা হচ্ছে টেকনাফের জেলেপাড়া, যার মাঝখান দিয়ে মেরিন ড্রাইভ রোড গেছে এবং আমরা সেই রোডে দিয়েই যাচ্ছি। এবং দুই পাশের অপার্থিব সৌন্দর্য দেখে আমরা মুগ্ধ, এবং এত সুন্দর সারি সারি গাছ এবং সাম্পান নৌকাগুলো এত সুন্দর করে সাজানো, মানে মনে হচ্ছে সব কিছু আমাদেরকে ওয়েলকাম করছে। আসলে কক্সবাজারের সৌন্দর্য মানে সুবর্ণ বা লাবণী বীচ না। আমি এই কথাটাই সবাইকে বলতে চাই, যারা সমুদ্রপ্রেমী, প্লিজ আপনারা এখানে আসেন এবং এই অপরূপ সৌন্দর্যটা আপনারা উপভোগ করুন। আমরা এখন টেকনাফের একদম 0 পয়েন্ট, যেটাকে বলে সাবরাং 0 পয়েন্টে চলে এসেছি। এখানে আমাদেরকে একটা ব্রেক দিয়েছে 30 মিনিটসের এবং একটা কমপ্লিমেন্টারি ড্রিঙ্কস।
আমি সবচেয়ে অবাক হয়েছি এই বিষয়টাতে, ওই যে দূরে দেখা যাচ্ছে এটা ছোট্ট করে একটা ল্যান্ড, ওটা হচ্ছে সেন্ট মার্টিন। ক্যান ইউ বিলিভ ইট? মানে আজকে ওয়েদার কতটা ভালো, মানে উপরে কিন্তু অনেক মেঘ আছে, বৃষ্টি হয়েছে, কিন্তু এই যে সেন্ট মার্টিন দেখতে পারবো এটা আমি জীবনে চিন্তাও করি না। এখান থেকে একেবারে লাস্ট পয়েন্টে আছি, বাংলাদেশের আনবিলিভেবল একটা জায়গায় আছি, সাবমেরিন 0 পয়েন্ট। আমরা ওইখান থেকে এসে জিও ব্যাগ দিয়ে আস্তে আস্তে করে এদিক দিয়ে এই যে ওইভাবে নামছি, নেমে এখন আমরা টেকনাফের বিচে চলে আসছি। এই জায়গা থেকে মানে পানির যে কালারটা এটা কত সুন্দর, ওই যে সবুজ হয়ে আছে, মানে কত ক্লিন। এই যে এখান দিয়ে উঠাটা হচ্ছে অনেক কষ্টের, বাট আপনি যদি এটা একবার এই ভয়কে জয় করতে পারেন তাহলে আপনি দেখবেন এই এত সুন্দর বিউটি। সিরিয়াসলি দ্যাট বিউটি ইজ আউটস্ট্যান্ডিং। ও মাই গড, হিউজ হোয়াট এ ল্যান্ডস্কেপ। এত সুন্দর এই জায়গাটা। হ্যাঁ, এটা ঠিক যে এখান দিয়ে উঠানামা একটু কষ্টের, আমার জন্য অনেক হেক্টিক হয়েছে, বাট এতটুকু স্যাক্রিফাইস করাই যায়। তোমাকে কিন্তু দেখাচ্ছি, এই দেখেন আমার জামাইটা কত কষ্ট করে উঠতেছে। আমারটা দেখো, আমি কেমনে উঠবো? এই যে এখানে আসো। পা পিছলা। আচ্ছা আমার হাত ধরো, শক্ত করে ধরবা। রেডি? ব্যাপক চ্যালেঞ্জিং একটা ব্যাপার ছিল। আরে ভাই, জিও ব্যাগের উপর দিয়ে পা পিছলা যাচ্ছে, জুতা খুলে আমরা উঠতে হয়েছে। এখানে সমুদ্রের পানির কালারটা মাইন্ড ব্লোয়িং। আমি জানি না এই পানির কালারটা ক্যামেরায় ঠিক কতটা আসবে, কিন্তু এটা বাস্তবে নিজের চোখে যদি আপনি দেখতে পারেন, খুবই সুন্দর। আমাদের এখানে সময় শেষ, এখন আমরা চলে যাব। অনেকক্ষণ ছিলাম এখানে। ডাব আপনি চাইলে যা ইচ্ছে তা খেতে পারেন। এই যে ডাবটা কিনলাম 110 টাকা দিয়ে এখান থেকে। ভাবলাম সাগর পাড়ে এসেছি, একটু ডাব খেয়েই যাই। তো গাড়িটা আবার ঘুরিয়ে রেখেছে এই সাবরাং 0 পয়েন্ট থেকে। এদিকে পড়বে এখন পাহাড়, আর এদিকে হচ্ছে সাগর। এখন বাজে 12টা। এখন আমরা শুরু করলাম ফিরতি পথে। হ্যাঁ, এখন আমরা দেখব পাহাড়, আর হলিউড পাহাড়গুলো কিন্তু এই সাইডে পড়ে। তো এখন আমরা আপনাদেরকে পাহাড় দেখাবো। আর এই যে এখানে সাগর আর এখানে পাহাড়। এই যে টেকনাফের এটা হচ্ছে জেলেপাড়া। এখানে সবাই সমুদ্র থেকে মাছ ধরে নিয়ে আসতেছে। এই যে গাড়ি করে নিচে চাকা লাগিয়ে সাম্পান নৌকাগুলোকে নিয়ে আসতেছে। পাড়ে আনার কত সুন্দর অন্যরকম একটা। আমাদেরকে এরকম একটা জেলেপাড়ার সামনে এনে থামালো, যেন সাম্পান নৌকার এবং জেলেপাড়াদের অ্যাক্টিভিটি আমরা দেখতে পারি। ওই যে ওখানে মাছ ধরছে। সুন্দর। এগুলো কি একটা নৌকার মাছ ভাই? একসাথে বিক্রি করে দিবেন সব একসাথে একজনের কাছে? দেখুন কত মাছ, সব সামুদ্রিক মাছ। আর এইদিকে এই যে মাছ ধরে এনেছে, তারপরে এখানে জালগুলোকে আলাদা করতেছে।
জালের মধ্যে যত ডালপালা লেগে গেছে এগুলোকে সব ছুটাচ্ছে। কাকটা দেখি মেয়েরা পড়ে আছে। মাত্র আরো কিছু মাছ নিয়ে এসছে। ভাই এটা কি ছুরি মাছ? এটা কি মাছ? কি মাছ? টুকটা মাছ, টুকটা মাছ। টুকটা মাছ? হ্যাঁ, এটা নাম হলো টুকটা মাছ। আর একটা আছে পোয়া মাছ। পোয়া মাছ। আর একটা আছে ছুরি মাছ। হ্যাঁ, ওই যে সবুজ যে মাছটা ওইটা কি? টুকটা মাছ। টুকটা মাছ। ওটা কি সুন্দর একদম ভাই, দেখ ভাই একদম লাইভলি ভাই, সেই ভাই এত র একটা জায়গা, ঠিক আছে, মানে এইখানে এরকম জায়গা কিন্তু তুমি পাবো না, রাইট? হ্যাঁ, এই মাছগুলো ফালাই দেবেন না? খাবো মাছ তো মরা হাতে। ও আচ্ছা আচ্ছা, এই জায়গায় বিক্রি করবেন তো এসব টাকা এগুলা পয়েন্টে সাইন্ডে ফাটাইলে যাবে, গরিব মানুষ নিয়ে যাবে। গরিব মানুষ নিয়ে যাবে। কয়দিন থাকে সাগরে? সাগরে দিন একটা দিনে চলে আসে? হ্যাঁ, দিন একটা দিন। একদিনে গিয়ে একদিনে চলে আসে। গভীর সমুদ্রে যায় না? সকালে যাবো না, বিকালে যাবো। গভীর সমুদ্রে দূর হয় তোর, গভীর না, কত গভীর না? ফেশন বুডোরে যায়নি। ও এই যে বাঁচতেছে আর উনি টান দিতেছে। এই যে একটা মাছ গেল। এই যে এই সৌন্দর্যটা দেখতেছি না, এটার জন্য লাক ফেভার করতে হয়। আমাদের সাথে যেটা হয়েছে, আমাদের বাসের একজন যাত্রী একটা স্পটে রয়ে গিয়েছে, তো আমাদেরকে বাস এখানে থামিয়ে দিয়েছে। আমরা সৌন্দর্য উপভোগ করছিলাম আর উনি ওই যাত্রীটাকে খুঁজতে গিয়েছে। সো এইটা আসলে দেখতে পারতাম না, অ্যান্ড ওনাদেরকে থ্যাঙ্কস যে এত সুন্দর একটা জায়গায় এসে আমাদেরকে রেখেছে। 12:30টায় ওরা হচ্ছে একটা ফ্রুট সালাদ দেবে। খাও, খেয়ে বলো। কিছু কিছু ফল আছে যেগুলো আমার ভালো লাগে না, যার মধ্যে হচ্ছে বাঙ্গি, অনেক কিছু মিক্স আছে দেখে এটাও ভালো লাগতেছে। পেঁপে, বাঙ্গি, বেদানা, তারপর হচ্ছে তরমুজ। নাইস, গরমে এটা খুবই খুবই হেলদি একটা খাবার। এই যে সারি সারি পাহাড় শুরু হয়ে গেছে, সামনেই আমরা এই সারি ধরে গেলে পাবো হলিউড পাহাড়। এই যে পাহাড়গুলো দেখছেন, এটার পিছনেও কিন্তু অনেক জায়গা আছে, অনেক টুরিস্ট স্পট আছে, অনেক দেখার মতো সুন্দর জিনিস আছে, কিন্তু আমরা আসলে এখানে যাইনি, কারণ আমরা শুনেছি এই জায়গাটা অত সেফ না, এবং এখন দেশের বর্তমান যে পরিস্থিতি, এটার জন্য আরও বেশি করে আমরা যাইনি। আর ওই পাশে আসলে রোহিঙ্গা এরিয়া, সো এই জন্য আমরা যাইনি, কিন্তু ওই জায়গাটাও অনেক সুন্দর। বাংলাদেশে যে এত বড় পাহাড় আছে, এটা আসলে আমি বান্দরবনের পরে এখানেই দেখছি। আর এই স্পেশালি কক্সবাজার যে আছে এত বড় পাহাড়, ওই সাইডটায় তো পাহাড়গুলো দেখেছি, বাট এই সাইডের পাহাড় তো আমার এর আগে দেখা হয় নাই। আমি এত বড় পাহাড় আসলে কক্সবাজারে দেখি নাই। এখান থেকে হলিউড পাহাড়গুলো শুরু হয় এবং অনেকটা পর্যন্ত আছে, কিন্তু একটা ব্যাপার কি দেখেন, কক্সবাজারের সৌন্দর্য যে শুধু সমুদ্রের জন্য ডেডিকেটেড না, এটাই মনে হয় এই পাহাড়গুলো প্রুভ করে। সমুদ্র এবং পাহাড় যে এত নাইস কম্বিনেশন এখানে হয়েছে, এটা আমি আসলে বলে বোঝাতে পারবো না, বা আমি এই ভিডিওতেও আপনাদেরকে বোঝাতে পারবো না, যতক্ষণ আপনারা নিজের চোখে দেখছেন। পাহাড়ের সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক প্লটগুলো ভাগ ভাগ করা আছে। তার মানে কি, এখানে হয়তো ভবিষ্যতে রিসোর্ট হবে বা অন্য কোনো কিছু হতেই পারে, সো তখন হয়তো বা এই রনেসটা থাকবে না, তো এই সৌন্দর্যটাও কিন্তু থাকবে না তখন। যত তাড়াতাড়ি সম্ভব এসে এই সৌন্দর্য উপভোগ করবেন। আমরা এখন আসলাম কোরাল বিচে, খুব সুন্দর একটা পরিবেশ, মানে হ্যামক আছে কিছু, আর ঝাউ গাছ আর বিচ। কোরাল বিচ বলার পিছনে মনে হয় রিজন হচ্ছে এখানে অনেক কোরাল আছে, অনেক কোরাল। ও নাইস, একটা হ্যামক আর হচ্ছে বিচ। একটু সমুদ্র সাথে করে নিয়ে যাচ্ছি, এটা করার আমার অনেক দিনের ইচ্ছা ছিল, অ্যান্ড থ্যাঙ্কস গড আমি এটা করতে পেরেছি। অনেক সুন্দর জায়গা। এই তো লাঞ্চ দিয়ে দিয়েছে ওরা, এখন হচ্ছে 1:30টা। এটা হচ্ছে ওদের লাঞ্চ।
সরি, দুইটা মোজো রাইস, দিয়েছে, সালাদ, চিকেন, ভেজিটেবল, মোজো। খাবারটা খুবই ভালো ছিল, ক্ষুধা লাগছিল খুব, তাই পুরোটাই শেষ করে ফেলছে। আর ওনারা পরিমাণটাও দেয় খুবই লিমিটেড, যেন ওয়েস্টেজ কম হয় আর কি। আমরা আবার রওনা দিয়ে দিয়েছি, এখন বাজে 2টা। সামনে কাঁকড়া বিচ, ওইটা দেখতে যাচ্ছি। এবং এই বাসটায় যখন আপনি কক্সবাজার থেকে 0 পয়েন্ট পর্যন্ত যাবেন, আপনি সাগর দেখতে দেখতে যাবেন যদি আপনি রাইট সাইডে বসেন, এবং আপনি যখন ব্যাক করবেন, মানে আপনি যখন লেফট সাইডে থাকবেন, তখন আপনি পাহাড় দেখতে দেখতে আসবেন। অ্যাকচুয়ালি আপনি কখনোই নিরাশ হবেন না। এই বাসটা কিন্তু 2টা শিডিউলে ছাড়ে। আমরা কেন দিনেরটা বেছে নিয়েছি সেটাও বলি। এটার আরেকটু পরে আরেকটা শিডিউল আছে বাসটা ছাড়ার, তখন কিন্তু যেতে যেতে রাত হয়ে যায়। আমরা ভেবেছি যদি রাত হয়ে যায় তাহলে তো আমি আর কোনো সৌন্দর্য দেখতে পারবো না, সো এই জন্যই আমরা মর্নিং শিফটটা নিয়েছি। এখানে সামনের টেবিলগুলো যেরকম, পিছনের টেবিলগুলো আবার ফ্রন্ট ফেসিং, ফ্যামিলি কেউ আসলে এইভাবে বসতে পারবে। এখন আবার আমরা কাঁকড়া বিচে আসলাম, ওনারা আমাদেরকে চা দিল। ভিতরে একটা ওয়াশরুম আছে, দুইটা শেফ আছে, ভাই আমাদের ওই যে শেফ আছে, ওই পাশে হচ্ছে কিচেন, এই যে ওয়াশরুম ছোটোখাটো হলো, বেশ ভালো সুন্দর একটা আর্ট আছে এবং নিট অ্যান্ড ক্লিন, ফ্রেশ একদম। এখন কিচেনে যাচ্ছি, আমাদের কিচেন। হ্যাঁ, এখান থেকে এখানে আমাদের সবকিছু এখান থেকে রেডি করে আমরা একদম ইনস্ট্যান্ট সবকিছু আমরা রেডি করে ফ্রেশ সার্ভ করি এবং হাইজিনিক মুক্ত আর কি। ফাইন, বাহ সুন্দর, হাইজিনিক মেইনটেইন করি, সবকিছু ক্লিয়ার থাকে। হ্যাঁ, একদম পরিষ্কার সবকিছু, দেখতেই তো পাচ্ছেন। হ্যাঁ, তো নাইস। আমরা খাওয়ার সময় একদম গরম গরম সবকিছু খাইছি। থ্যাংক ইউ। হ্যাঁ, এবং খুব টেস্টি ছিল খাবারগুলো। এখানে অনেক টুরিস্টরা আসে চাঁদের গাড়ি নিয়ে। আমরা বিচের দিকে যাই, এখানে সুন্দর ঝাউবন এবং হ্যামক, এই যে বাসেরই গেস্টরা এখানে দুলতেছে। এত মানুষ চলাফেরা করতেছে যে কাঁকড়া তো থাকবে না, কাঁকড়া গর্তে লুকিয়ে যাবে। স্টিল এত মানুষ নেই যে আমাদের খুব বেশি অ্যানোয়িং লাগবে, ভালো লাগতেছে নিরিবিলি। ওই যে ওরা হচ্ছে ওখান থেকে ওই যে পোনা সংগ্রহ করতেছে, পোনা সংগ্রহ করে নিয়ে ওই যে ওখানে যাবে, গিয়ে ওগুলোকে আলাদা করবে। আমি যাচ্ছিলাম কেন বলছি, মানুষ বলে না যে পায়ের নিচে মাটি সরে যায়, পায়ের নিচে মাটি সরে যাওয়া কি এটা বুঝতে হলে সমুদ্রে আসতে হবে। একটা লাল কাঁকড়া দিচ্ছে। এখন বাজে 3টা, তো বাস আবার ছেড়ে দিবে আমাদের। আসলে এর আগেও আমি কক্সবাজার 2বার আসা হয়েছে। এইবারের কক্সবাজার ট্যুরটা আমার কক্সবাজারের সৌন্দর্য দেখার অনুভূতিটাকেই চেঞ্জ করে দিয়েছে। আমি এতটুকু পর্যন্ত 2টা স্কুল পেয়েছি, এটা একটা, আর একটা ওইখানে পেয়েছিলাম। এই বাসে যখন আপনারা টিকিট কাটবেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন ফ্রন্টের টিকিট কাটতে, তাহলে একটা প্যানোরামিক ভিউ দেখবেন। এবং আমরা রাইট সাইডে টিকিট কেটেছি, যার কারণে সারাদিন রোদ থাকলেও আমাদের গায়ে খুব একটা রোদ পড়েনি। অ্যান্ড আই থিঙ্ক দ্যাট ইজ দ্য ওপেন সিক্রেট। গত 3 দিন থেকে আমরা এই দিকটায় আছি কক্সবাজারে, তো আসলে মায়া লেগে গেছে এখন এখান থেকে চলে যেতে, কারণ সামনেই আমাদের হোটেল, যে 2টা হোটেলে আমরা ছিলাম। তো এখনো হোটেলগুলো ক্রস করতেছি, তো অনেক মায়া লাগছে যে আমি চলে যাচ্ছি এখান থেকে, ও আবার কবে আসবে জানি না। গতকালকে রাতেও আমরা ওশান কিচেনে ডিনার করেছিলাম, প্ল্যান করে থেকেছিলাম, খুব মজা লেগেছিল। বেওয়াচের উল্টা দিকে বেলাউন্সে আমরা খেয়েছি, ডিনার করেছি। অ্যান্ড ফাইনালি ডেরায় থেকেছি আমরা, ডেরায় অনেক এনজয় করেছি। ডেরার একটা ব্যাপারে শুধু খারাপ লেগেছে, এখানে ওদের নিজস্ব বিচ নাই, বাট আদারওয়াইজ সব কিছুই ভালো ছিল।
I will miss those days. Bye bye. রাস্তায় খুব ভালোভাবে কাজ চলতেছে, সবাই আসলে বুঝে শুনে আসেন। তবে যারা সামনে আসবে প্ল্যান করতেছে মানে আরো কয়েক মাস পর, তারা একদম সেই রাস্তা পাবে। সো ভাই ভালো লাগলো। জি ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, আমরা তাহলে জিপে বসে যাই। হ্যাঁ, সাগর নিবাস প্রাইভেট বিচে এসে থেমে গেল, আমরা আবার ওই চাঁদের গাড়িতে করে ফিরে যাব। আমাদের জার্নিটা এখানেই শেষ। একটু পরেই ওরা আমাদেরকে সুগন্ধা বিচে ড্রপ করবে এবং বাকিটা সময় আমরা সুগন্ধা বিচে উপভোগ করব। আমাদের জার্নিটা খুবই ভালো ছিল এবং আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। অবশ্যই যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন আমাদের নিউ ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।